বাসায় গেস্ট আসবে আর তাদের জন্য একটা ডেজার্ট আইটেম রাখবো না, সেটা কি হয় বলেন? কম বেশি সবার বাসায় যখন গেস্ট আসে আমরা কিন্তু সবাই একটা ডেজার্ট আইটেম রাখার ট্রাই করি। সো আপনাদের কাছে আমি একটা ডেজার্টের রেসিপি নিয়ে এলাম। এটা আমি আমার একটা ভাবির কাছে পেয়েছি। এটা খেতে এত মজা হয়েছে তাই একটা অসম্পূর্ণ ভিডিও নিয়েই চলে এলাম। আমি অনেকগুলো ক্লিপ নিতে ভুলে গিয়েছি। যাই হোক, এখানে প্রথমে আমি 2 লিটার দুধে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি আর দিয়েছি একটা কনডেন্স মিল্ক কোটার অর্ধেক। তারপর এটা যখন বলক চলে এসেছে আমি এখানে 2 মুঠ পোলাওয়ের চাল দিয়েছি। চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। আর এখানে আমি গাজর কুচি দিয়েছি ঘিতে ভেজে, অ্যান্ড এটাই আসলে গেম চেঞ্জার এই পায়েসটার। তারপর গাজর কুচিটা দেওয়ার পরে এখানে আমি দিয়েছি গুঁড়ো দুধ গরম পানিতে মিক্স করে, এটার কারণে ফ্লেভারটা আরেকটু বেটার আসে। আর গাজরটা অবশ্যই চাল দেওয়ার কিছুক্ষণ পরে দিবেন, চালটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন। তারপর এখানে 3 রকমের বাদাম আমি ঘিতে ভেজে দিয়েছি, আমার বাসায় যা বাদাম ছিল তাই দিয়েছি। এরপর আর কি, এরপর শুধু নাড়তেই হবে যতক্ষণ পর্যন্ত না পায়েসটা ঘন হয়ে আসবে। আর নামানোর আগে আমি একটু বাদাম দিয়ে গার্নিশ করে নিয়েছি আর একটু করে ঘি দিয়েছিলাম, যেটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছি। আমি এখানে আর এক্সট্রা কোনো চিনি অ্যাড করিনি। তো যাই হোক, এই পায়েসটা খেতে এত বেশি মজা হয়েছে, আমি যদি নেক্সট কখনো আবার এই পায়েসটা বানাই আমি ইনশাল্লাহ ফুল ভিডিও নিয়ে আসবো। বাট এখন আমার কাছে মনে হলো এটা আমার শেয়ার করতেই হবে, কারণ এটা খেতে খুবই মজা হয়েছে। অ্যান্ড আপনারা যদি ট্রাই করেন আমি আশা করছি আপনারা একদমই ডিসঅ্যাপয়েন্ট হবেন না।